হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বরমশাই কী করছে। ওখানে একটা গর্ত করা হচ্ছে, বুঝতেই পারছো কেন গর্তটা করা হচ্ছে। এই যে এই গাছটা দেখছো, এটা কিন্তু মৌসুমি লেবু গাছ। আমার বাড়িতে তো গন্ধরাজ লেবু গাছ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবছর খুব খুব লেবু হয়েছে, সবাইকে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে মৌসুমি লেবু গাছটা দেখছো, এটা কিন্তু বেশ ভালোই বড়, যে আম গাছগুলো বিক্রি হয় না কলমের, ঠিক অতটাই বড়। তো এই গাছটা আমার বোনের বাড়িতে, আমার ছোটো বোনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো সেইখানে ওদের বাড়িতে দেখলাম একটা লেবু গাছ, এটা টবের মধ্যে চারির মধ্যে ছিল, ঠিক আছে। সেই গরু খায় সেই চারি ওদের দেওয়া ছিল, দুটো গাছ ছিল ওখানে। তো আমরা একটা নিয়ে এসেছি, আর এখনও একটা ওখানে রয়ে গেছে। আর আমার বোনেদের মানে চারা অনেকগুলো নিয়ে এসেছিলো আমার বোনাই, তো সেখান থেকে 3টে গাছ বেশ বড়সড় হয়েছে। একটা গাছ ওর দেওর তুলে জমির পাশে লাগিয়েছিল, তো গাছটাতে লেবুও হয়েছে। আর আমি দেখে এসে তো বোন বললো, তুই যদি নিস তো একটা চারা নিয়ে যেতে পারিস। তা অনেক দিন ধরে আনবো করছি, তো বর্ষা পড়ে গেছে, এবার নিয়ে এসে লাগিয়েই দিলাম গাছটা। এই যে বেশ ভালো বড়, দেখেছো, অনেকটা বড়। তো লাগাচ্ছি, বর্ষাকালে অবশ্যই গাছটা লেগে যাবে, অসুবিধা নেই। এখন তো রোজই প্রায় বৃষ্টির জল হচ্ছে, তারপরে তো সার দিতেই হবে। মাটি তো অবশ্যই, এটা তো টব নয়, তো মাটিতেই দিয়ে দিলাম। আমার আর একটা মৌসুমি লেবু গাছ আছে, ওটা টবে আছে, ওটা পরে যখন বসাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো টাটা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগ তোমাদের ভালো লাগে কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ফলো করে আমার এই ছোট্ট পেজটার সাথে থাকবে, আমার পরিবারের সাথে থাকবে, কারণ আমি পেজটাকে অনেক বড় করতে চাই, আর সবার সাথে পরিবারের সাথে বন্ধুত্ব করতে চাই। আর এই সাইডে এই লেবু গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি একটু ছাদে চলে যাব, কারণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। সেটা হলো, গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবারে গোড়ায় মাটি টাটি দিয়ে ঠিকঠাক করে নিতে হচ্ছে। মানে অনেকটা ডিপ করে গর্তটা খুঁড়তে হচ্ছে, অনেকটা বড় গাছ তো, আর ডিপ করে গর্ত না খুঁড়লে আবার অসুবিধা আছে, কারণ অনেকটা শিকড় বাকড় হয়েছে। আর আমি বলেইছিলাম আনার সময় বেশ মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়ে আসবে। আর এই যে ছোট্ট মিনি টগর, গেল বছর বর্ষাকালে লাগিয়েছিলাম, তখন অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এমনি গাছটা অনেকবারই তোমাদের দেখিয়েছি, ফুল ফুটেছে। তো সেই গাছটা বেশ ভালো ঝাঁকড়া হয়েছে, তো ওখান থেকে আরও দুটো ডাল কাটিং করে আর পাশে একটু লাগিয়ে দিলাম, কারণ এই গাছগুলো তো দেখতে খুব সুন্দর হয়, গোল হয়ে যায় বড় হলে। তো ওই গাছটাও রয়ে গেল একটা ডালের ওপরে, আর আরও এক্সট্রা দুটো ডাল ছিল, সেই দুটোকে সাইডে আরও একটু লাগিয়ে দিলাম। তাহলে এই গাছটা বর্ষাকাল এখন লেগে যাবে, আর সাদা ফুল তো অবশ্যই লেগে যায়, অসুবিধা হয় না। তো এখন মোটামুটি বৃষ্টি রোজই হচ্ছে, তো এই কারণেই বরমশাইকে বললাম, কারণ আমার শরীরটা একটু খারাপ, আমি আর হাত দিলাম না মাটিতে, আমি ক্যামেরা করছি। আর আমার বরমশাইকে বললাম একটু গাছগুলো লাগিয়ে দাও। তো এই যে গাছটা, এই গাছটা রয়ে গেল, আর সাইড থেকে ডাল কেটে আমি ওখানে দুটো লাগিয়ে দিলাম। আর একটা জিনিস তোমাদের সাথে আমি দেখাবো, এটা তো কমপ্লিট হয়ে গেল। এই যে আমি চলে এসেছি ছাদে, এই যে সেদিনকে কুড়ি দেখাচ্ছিলাম, এই যে ফুল ফুটেছে, গোলাপি থোকা হাইব্রিড জবা, কি সুন্দর না, খুব ভালো লাগছে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকের ব্লগ আমার এই পর্যন্ত। নেক্সট দিন মানে সামনের দিন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর অবশ্যই জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। টাটা। কাঞ্চন গাছটাতেও খুব ফুল ফুটছে এখন, কাটিং করে দেওয়ার পর ভাবতে পারিনি ছাদের গাছে এত ফুল ফুটবে। নিচের গাছে তো রোজই ফুল ফোটে।